এমন একটা সময় ছিল যখন ইমানদারদের উপরে রমজানের রোজা ফরজ হয়নি। মানুষ আল্লাহকে ডাকত, ইবাদত করত, নামাজ পড়ত, কিন্তু তখনও ইমানদারদের উপরে রমজানের রোজা শুরু হয়নি। তারপর একদিন আল্লাহ তাআলা এমন একটি হুকুম দিলেন, যে হুকুমটি হাজার বছর ধরে কোটি কোটি ইমানদারেরা পালন করে আসছে। আজ আমরা জানব রমজানের রোজা কিভাবে শুরু হয়েছে। সময়টা ছিল হিজরের দ্বিতীয় সাল, শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় বসবাস করছিলেন। সাহাবীরাও ধীরে ধীরে ইসলামের শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কোরআনের এই আয়াতটি নাজিল হওয়ার পর থেকেই ইমানদারদের উপরে রমজানের রোজা ফরজ হয়ে যায়। কিন্তু জানেন কি, রমজানের রোজা শুধু ইমানদারদের জন্যই নয়, পূর্ববর্তীদের জন্যও এই রোজা ফরজ ছিল। যেমন হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে। হযরত আদম আলাইহিসসালাম রোজা রাখতেন। আয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিসসালাম রোজা রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রোজা রেখেছেন। হযরত মূসা আলাইহিসসালাম রোজা রেখেছেন। হযরত মূসা আলাইহিসসালাম রোজা রেখেছেন আশুরার দিনে, একটা রোজা রাখতেন, আশুরা রোজা। হযরত দাউদ আলাইহিসসালাম রোজা রাখতেন, একদিন রাখতেন আর একদিন ভাঙতেন। দাউদ আলাইহিসসালাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুস সিয়ামু ইলাল্লাহ ওয়া সিয়ামু দাউদ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতিরু ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত দাউদ আলাইহিসসালামের রোজাকে আল্লাহ খুব বেশি পছন্দ করতেন। তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ছেড়ে দিতেন। এইভাবে সারাটা বছর দাউদ আলাইহিসসালাম রোজা রাখতেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম রোজা রাখতেন, কিন্তু রোজা রেখে কথা বলা নিষেধ ছিল। হযরত মারিয়াম আলাইহিসসালাম রোজা রাখতেন, কিন্তু রোজা রেখে কথা বলার কোনো বিধান ছিল না, তবে ইশারা ইঙ্গিতে সব কিছু করতে পারতেন। হযরত ঈসা আলাইহিসসালাম রোজা রাখতেন। বনে ইসরায়েলদের এমন একটি রোজার বিধান ছিল, যেখানে রোজা রেখে পানাহার বর্জনের পাশাপাশি কথা না বলাটাও একটা ইবাদতের অংশ হিসাবে গণ্য হতো। রোজা এমন একটি ইবাদত যা হাজার বছর ধরে চলে আসছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে রোজার নিয়মটা একটু ভিন্ন ছিল। কোনো নবীর যুগে সেহরি খাওয়ার কোনো বিধান ছিল না। সাহাবীরা ইফতারের পর থেকে যতক্ষণ পর্যন্ত না ঘুমাতেন ততক্ষণ পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস করার বিধান ছিল। কিন্তু ইফতারের পরে যদি ঘুমিয়ে যেতেন, ঘুমানোর সাথে সাথেই পরবর্তী দিনের রোজা শুরু হয়ে যেত। একবার ভাবুন তো, তখনকার রোজা কত কঠিন ছিল। সহিহ বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী একজন সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনের বেলায় কঠোর পরিশ্রম করে ইফতারের জন্য সন্ধ্যায় বাসায় ফিরলেন। এসে দেখেন তার স্ত্রী তখনও রান্নাবান্না করছে, তখনও রান্না শেষ হয়নি। তিনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন, কিন্তু বিধান অনুযায়ী তিনি রাতে আর খেতে পারলেন না। ওই অবস্থায় তিনি রোজা রাখলেন, কিন্তু দিনের বেলায় পরিশ্রম করতে দুপুরের দিকে ক্লান্তিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এই ঘটনায় সাহাবীর কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাস ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের স্ত্রীদেরকে বৈধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা ভোরের সাদা রেখা থেকে স্পষ্ট না হয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য রোজা সহজ করে দেন। আরও জানেন কি, রমজান মাসের সবচেয়ে বড় সম্মান কি? এই মাসে নাজিল হয়েছিল
মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমজান মাস হলো যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, যা মানুষের পথ নির্দেশক। এই কারণেই এই মাসকে কোরআনের মাস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কখনো চিন্তা করেছেন, একজন মানুষ সেহরির পর থেকে শুরু করে ইফতারি পর্যন্ত সারাটা দিন কোনো খাবার খায় না, না খায় পানি, কোনো কিচ্ছু না, তারপরেও হাজার ইচ্ছা থাকলেও স্ত্রী সহবাস করতে পারছে না। হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিনাল আজলি। এখানে একমাত্র সেই ব্যক্তি পানাহার বর্জন করে এবং কাম বাসনা হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে সহবাস থেকে দূরে থাকে, কারণ সে জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, রোজা হলো চোখের রোজা, জিহ্বার রোজা, কানের রোজা, মনের রোজা। কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, উপহাস করে, কাউকে নিন্দা করে, তাহলে সে যেন উপবাসী থাকছে, রোজা থাকছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। প্রিয় দর্শক, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান, হয়তো আগামীতে এই রমজান আর পাবো না। তাই আসুন আমরা এই রমজানে বদলে যাই, নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকি, বেশি বেশি ইস্তেগফার করি ও তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।